বোর্ডের পক্ষ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীকে বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলা প্রথম পত্রের পয়লা বৈশাখ এই প্রবন্ধটি নিয়ে আমরা আলোচনা করব, যেটা লিখেছেন কবি চৌধুরী। প্রথমেই আমরা কবি চৌধুরী তার সম্পর্কে কিছু কথা জেনে নেব। কবি চৌধুরী 1923 সালে 9 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম আব্দুল হালিম চৌধুরী এবং তার মায়ের নাম আফিয়া বেগম। তিনি বাংলা সাহিত্যের একজন জাতীয় অধ্যাপক হিসেবে কিন্তু তিনি পরিচিত এবং তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক এবং তিনি বাংলা সাহিত্যে তার লেখনীর মাধ্যমে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছেন এবং তিনি 1938 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পাশ করেন, অর্থাৎ যেটাকে আমরা বলি এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষা পাশ করেন কত সালে? 1938 সালে। এবং 1948 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে তিনি এইচএসসি মানে উচ্চ মাধ্যমিক ডিগ্রিটা লাভ করেন এবং 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে ইংরেজি সাহিত্যে তিনি স্নাতক সম্মান লাভ করেন এবং 1944 সালে স্নাতকোত্তর ডিগ্রিটা অর্জন করেছিলেন। তো তিনি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন এবং সেই সময়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র গঠন করার জন্য তিনি বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন এবং তার লেখাগুলো কিন্তু বাংলা সাহিত্যে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেগুলোর মধ্যে রয়েছে ছয় সঙ্গী আছে, এরপরে আছে যে সাহিত্য কোষ আছে, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য আছে, আধুনিক মার্কিন সাহিত্য আছে। এছাড়াও তিনি আরও ছোটদের নিয়েও অনেক লেখনী তিনি রচনা করেছেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব, তারপরে কথা, সুর, ছন্দ, এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি তার অনেক রচনা লিখেছেন এবং তিনি তার যে কর্মজীবন, চাকরি এবং অধ্যাপনা, এই দুটো দিয়ে কিন্তু তিনি তার কর্মজীবনটি শেষ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেই কিন্তু তিনি অবসর গ্রহণ করেন। তিনি তার লেখনীর মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক পুরস্কার তিনি লাভ করেছেন। এছাড়াও তিনি বাংলা সাহিত্যে সব থেকে বেশি যেটা বলা হয় যে জাতীয় অধ্যাপক হিসেবে তিনি ভূষিত হয়েছিলেন। তিনি তার লেখনীর মাধ্যমে বাংলা সাহিত্যে জাতীয় অধ্যাপক হিসেবে তিনি ভূষিত হন এবং তিনি ছিলেন একজন শিক্ষাবিদ এবং তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, একজন প্রাবন্ধিক ছিলেন এবং সেই সাথে তিনি ছিলেন যে একজন অনুবাদক, অর্থাৎ আমাদের পাশ্চাত্য যে সাহিত্যগুলো রয়েছে সেই সাহিত্য থেকে অনেক অনুবাদ তিনি বাংলা সাহিত্যে এনেছেন। তো শিক্ষার্থীরা, তিনি মারা যান, অর্থাৎ তিনি পরলোক গমন করেন কত সালে? 2011 সালে 13 ডিসেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তো এই ছিল আমাদের কবি চৌধুরী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়, কিন্তু আসলে তার যে পরিচিতি সেটা কিন্তু এতটা সংক্ষিপ্ত নয়, আরো অনেক বিস্তৃত। হ্যাঁ, এখন এই অল্প সময়ের যে ক্লাস পাঠদান, এর মধ্যে তো তার জীবনী সম্পর্কে আলোচনা করে আসলে শেষ করা যায় না। তো এই মোটামুটি তার সম্পর্কে এই বিষয়গুলোই আমাদের আজকে জানার বিষয়। এরপরে আমরা যে বিষয়টিতে চলে যাব, পয়লা বৈশাখ যে বিষয়টি রয়েছে, এই বিষয়টিতে আমরা আজকে আলোচনা শুরু করব। তো প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই জিনিসের সাথে কি সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ পয়লা বৈশাখটা আসলে কি। পয়লা বৈশাখটা আমরা জানি যে বৈশাখ মাসের প্রথম দিন, তাই না? এবং এই পয়লা বৈশাখ কিন্তু বৈশাখ মাসের প্রথম দিন, অর্থাৎ আমাদের বাংলা বছরের কিন্তু প্রথম দিনটি হচ্ছে কি পয়লা বৈশাখ, তাই না? এবং আমাদের এটা দেখা যায় যে বিভিন্ন দেশে আবার বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে কিন্তু এই পয়লা বৈশাখ এটা কিন্তু একটা অন্যরকম একটা অনুষ্ঠান, একটা বড় একটা উৎসব হিসেবে কিন্তু ধরে নেওয়া হয় এবং
বলা হয় যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ কিন্তু তাদের নিজেদের মতো করে কিন্তু এই দিনটিকে উদযাপন করে। হ্যাঁ, এবং এই উদযাপন যে তারা করে এর বিষয়ে উদযাপনের রীতিনীতি কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এক একটা দেশ বা এক একটা জাতিগোষ্ঠীর মধ্যে এই পয়লা বৈশাখ যে পালন করা হয় বিভিন্ন নিয়ম কানুনের মধ্য দিয়ে, এই নিয়ম কানুনগুলো বিভিন্ন রকম হতে পারে, কিন্তু প্রতিটি জাতি গোষ্ঠী বা বিভিন্ন দেশের মধ্যে যে এই পয়লা বৈশাখ অনুষ্ঠানটি নিয়ম কানুনের মধ্য দিয়ে পালন করা হয় এর মধ্যে একটি কমন একটি বিষয় আছে। কমন বিষয়টা কি? কমন বিষয়টা হচ্ছে পুনর্জন্ম। পুনর্জন্ম বা পুনরায় বা নবজন্ম, অর্থাৎ পেছনে একটা জিনিসকে, পেছনের দুঃখ কষ্ট গ্লানিকে ভুলে গিয়ে সামনে নতুন করে নতুন বছরের যে উদযাপন, নতুন বছরের যে আগমন, এটাকে বরণ করে নেওয়ার যে একটা পদ্ধতি, এই জিনিসটা কিন্তু এই চিন্তা চেতনা, এই জিনিসটা কিন্তু সকল দেশ জাতি সকলের মধ্যেই একটা কমন বিষয় হিসেবে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এটা পালনের ক্ষেত্রে যে রীতিনীতিগুলো আছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম কানুন আলাদা আলাদা হতে পারে। তো আমাদের আজকে যে বিষয়টা আমরা পয়লা বৈশাখ সম্পর্কে জানবো, তো এই পয়লা বৈশাখে যে আমাদের দেশে পয়লা বৈশাখ এটা মানে কি? পয়লা বৈশাখ মানে হচ্ছে বছরের প্রথম দিন, তাই না? বাংলা বছরের প্রথম দিন হিসেবে আমরা কিন্তু পয়লা বৈশাখটাকে পালন করে থাকি, এবং যেটাকে আমরা বলি নববর্ষ, তাই না? বছরের প্রথম দিন। আবার যারা ইংরেজ যারা আছে বা অন্যান্য কান্ট্রি যারা, তারা কিন্তু কি করছে, তারা কিন্তু নববর্ষ বলতে পয়লা জানুয়ারি দিনটিকে কিন্তু তারা নববর্ষের দিন হিসেবে উদযাপন করছে। আবার আমরা আমাদের ক্ষেত্রে বাংলা বছরের প্রথম দিন হিসেবে নববর্ষটাকে পালন করছি। এইভাবে এই জিনিসটাকে পালন করার রীতিনীতি আলাদা হতে পারে, কিন্তু এর মূল যে থিম, যে চিন্তা, যে এর যে অনুভূতি, সেই দিনগুলো অর্থাৎ আমাদের পেছনের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে, সামনে নতুন কোনো কিছুকে বরণ করতে হবে, এই বিষয়টি, এই চিন্তাধারাটা কিন্তু এক। তো আমাদের এখানে যেখানে বলা হচ্ছে যে টেনিসন, হ্যাঁ, টেনিসন বলছে কি দেখো, যে রিং আউট দি ওল্ড, রিং ইন দি নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দি স্নো ইজ the year is going, let him go, ring out the falls, ring in the drop। এখানে বলছে কি যে টেনিসন যে ইংরেজিতে যে কথাগুলো বলছে, অর্থাৎ নতুন পুরাতনকে ভুলে যে নতুন বছরে নতুন দিনকে আগমনের কথা, আর বাংলায় এসে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমূর্ষুরে দাও উড়াই। অর্থাৎ আমাদের পুরাতন যে গ্লানিগুলো আছে সেইগুলোকে উড়িয়ে দিয়ে কি করতে হবে, আমাদের নতুনকে বরণ করে নিতে হবে। এরপরে কি বলছে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, এসো এসো, অর্থাৎ বছরের, অর্থাৎ একটা বছর আমরা যে পালন করলাম, এই বছরের যত দুঃখ কষ্ট গ্লানি যন্ত্রণা, এগুলোকে মুছে ফেলে দিয়ে, এগুলোকে বাদ দিয়ে, এগুলোকে উড়িয়ে দিয়ে কি করতে হবে, আমরা নতুন করে নতুনভাবে এই পয়লা বৈশাখকে পালন করার কথা বলা হচ্ছে। অর্থাৎ টেনিসন ওখানে যেটা বলছে, সে কি বলছে, সে কিন্তু পয়লা জানুয়ারিকে উদ্দেশ্য করে এই কথাটি বলছে। আর রবীন্দ্রনাথ, অর্থাৎ আমরা এখানে যে কথাটা বলছি সেটা কাকে, সেটা আমরা পয়লা বৈশাখকে কেন্দ্র করে আমরা কিন্তু এই কথাটি বলছি। অর্থাৎ যে যার দৃষ্টিকোণ থেকে কিন্তু বছরের হিসাবটা করে নিচ্ছে, কিন্তু সকলের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো কি একটাই, অর্থাৎ কি, অর্থাৎ দুঃখ কষ্টকে ভুলে গিয়ে কি করতে হবে, পেছনের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো এখানে যে বিষয়টি বলা হচ্ছে যে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ, পয়লা বৈশাখকে কিন্তু আমরা বাংলা নববর্ষ হিসেবে ধরে রাখি, কারণ আমাদের বাংলা বছরের প্রথম মাসই হচ্ছে বৈশাখ মাস, এবং তার প্রথম দিনটি হচ্ছে পয়লা বৈশাখ, এবং এই পয়লা বৈশাখকে আমরা নতুন বছরের নতুন দিন হিসেবেই ধরে থাকি। এবং বলছে কি যে এই যে পয়লা বৈশাখ, এটা কিন্তু আমাদের বাঙালিদের জাতীয় জীবনের একটি অন্যতম প্রধান উৎসব। এখানে কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষই কিন্তু এই দিনটিকে তাদের নিজেদের মতো করে উদযাপন করে। হ্যাঁ, তবে এটা আগে অনেক প্রাচীন বা পূর্বে যেভাবে এগুলোকে পালন করা হতো, যে নিয়ম কানুনের মধ্য দিয়ে পালন করা হতো, সেই নিয়ম কানুনগুলো কিন্তু পরিবেশের সাথে তাল মিলিয়ে সময়ের সাথে পরিবর্তিত হয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকে পরিবর্তিত হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু
ওই বিষয়টি কিন্তু আমাদের মনে কিন্তু আমরা ঠিকই ধারণ করে রেখেছি। আমরা কিন্তু ওই অনুষ্ঠান পালনের রীতিনীতিগুলোকে কিন্তু অনেক আপগ্রেড করে ফেলেছি, অর্থাৎ আমাদের বর্তমান সময়ের সাথে মিল রেখে কিন্তু এই পালনের রীতিনীতিগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু সেই সময়ের চিন্তাধারা কিন্তু আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু এটা ধারণ করছি, কারণ এটা আমাদের বাঙালি সংস্কৃতির একটি অন্যতম অংশ। এবং এটা কি বলা হচ্ছে, এটা বলা হচ্ছে যে প্রায় 350 বছর পূর্বে ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থ, যে গ্রন্থটি আছে, এই গ্রন্থটির মধ্যে কিন্তু এই পয়লা বৈশাখ বা নববর্ষকে কিন্তু জনগণের নওরোজ বলে উল্লেখিত করেছে। জনগণের নওরোজ বলতে কি বোঝাচ্ছে, জনগণের নওরোজ বলতে বোঝাচ্ছে নওরোজ মানে কি, নতুন দিন। নওরোজ মানে নতুন দিন, অর্থাৎ এই পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে আমরা একটি বছরের নতুন বছরকে আমরা গ্রহণ করছি, নতুন দিনকে আমরা গ্রহণ করছি, এবং আমরা সেই সাথে আমাদের মনে কিন্তু একটি আশা আকাঙ্ক্ষা যে আমাদের পূর্বে যে দুঃখ কষ্টগুলো এগুলো যেন মুহূর্তেই আমাদের জীবন থেকে চলে যায়, আমাদের জীবনে যেন একটি নতুন সূর্য ওঠে। তো এই যে পয়লা বৈশাখ, এটা কিন্তু আমাদের বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এই যে পয়লা বৈশাখ এটা আমাদের বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং আমাদের বাঙালি জাতির জীবনে যে আমাদের দেশ যে কৃষিভিত্তিক দেশ, সেই কৃষিভিত্তিক সমাজের সাথে কিন্তু এই নববর্ষের একটি সংযোগ লক্ষ্য করা যায়। যেমন এটা কি বলা হচ্ছে যে পয়লা বৈশাখ আসে কিন্তু শীতের শেষে, তাই না? শীতের শেষে আমরা সাধারণত ধরে রাখি যে শীতের সময়টা কিন্তু আমাদের ফসল উৎপাদনের জন্য উপযোগী সময় নয়, অর্থাৎ একটা শীতকালকে আমরা সাধারণত কি রুক্ষ হিসেবে ধরে থাকি, তাই না? অর্থাৎ রুক্ষতা, শুষ্কতা, এইগুলো কিন্তু আমাদের শীতের বৈশিষ্ট্য, এবং সেই সময় কিন্তু মানুষ কি করে, কৃষি সমাজে মানুষ সাধারণত দেখা যাচ্ছে যে সারা বছরে কিন্তু কোনো জায়গা থেকে হয়তো কোনো দোকান থেকে বাকিতে তাদের জীবন চালাচ্ছে, এবং যখন ফসলের সময় আসছে তখন কিন্তু তারা তাদের সেই বাকি টাকাটার পরিশোধের কিন্তু একটা ব্যবস্থা করা হয়। অর্থাৎ এই সময় কিন্তু আমাদের এই সমাজে, অর্থাৎ পয়লা বৈশাখটাকে কিন্তু মানুষ তাদের জীবনের একটি অন্যতম ধাঁচ, অন্যতম একটা সময় হিসেবে কিন্তু গণ্য করে থাকে, যে এই পয়লা বৈশাখটাকে কিন্তু সাধারণত আমাদের ব্যবসায়িক ক্ষেত্রের সাথে সংযুক্ত হতে দেখা যায়। আমরা দেখি যে পয়লা বৈশাখ আসার সাথে সাথে আমাদের যারা ব্যবসায়ীরা আছে তারা তাদের পুরাতন খাতা রেখে দিয়ে নতুন খাতা খোলে, এবং সেই সময় কিন্তু হালখাতা, পূর্ণা যে অনুষ্ঠানগুলো আছে সেইগুলো অনুষ্ঠানগুলো কিন্তু পালনের একটা রীতিনীতি দেখা যায়। অর্থাৎ সেই সময় অনেক আগে কিন্তু রাজা বাদশারা কিন্তু তাদের কর আদায়ের জন্য, হ্যাঁ, কর আদায়ের জন্য কিন্তু যে পূর্ণা যে অনুষ্ঠানটা করা হতো, কর আদায়ের জন্য রাজবাড়িতে পান সুপারি নাস্তা দিয়ে কিন্তু তাদেরকে আপ্যায়ন করা হতো, এবং তাদের কাছ থেকে কিন্তু টাকা পরিশোধের একটা বিষয় থাকতো। এইগুলো কিন্তু আমাদের ওই পয়লা বৈশাখকে কেন্দ্র করে, পয়লা বৈশাখের যে অনুষ্ঠানের মধ্যেই কিন্তু এই হালখাতা চলে আসছে, পূর্ণা যে অনুষ্ঠানগুলো চলে আসছে, এগুলো সবই কিন্তু চলে আসছে কেন, এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে। এবং এটা দেখা যাচ্ছে যে আমাদের কৃষিভিত্তিক সমাজে কিন্তু নতুনভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন হিসেবে কিন্তু পয়লা বৈশাখটাকে ধারণ করা হয়, এবং পূর্বে যেভাবে পয়লা বৈশাখটাকে যেভাবে পালন করা হতো, বর্তমানে কিন্তু সেভাবে পালন করা হচ্ছে না। এখন কিন্তু মানে নতুন আঙ্গিকে, নতুন ভঙ্গিতে কিন্তু এই জিনিসগুলোকে পালন করা হচ্ছে। আগেকার দিনে এই পয়লা বৈশাখ হলে কিন্তু মানুষের বাড়ি যেত, খাওয়া দাওয়া, ওঠা বসা, পোশাক পরিচ্ছদ বিভিন্নভাবে তারা কিন্তু তাদের মতো করেই কিন্তু এই দিনটিকে পালন করার চেষ্টা করত, যেটা বর্তমানে একটু পরিবর্তিত হচ্ছে। তাই এখানে বলা হচ্ছে যে আমাদের এই যে ষড়ঋতুর দেশ, শীতকালীন যে নির্জীবতা বা শুষ্কতা, রুক্ষতা, এইটাকে কেন্দ্র করেও কিন্তু এটাকে কাটিয়ে, শীতকালের এগুলোকে কাটিয়ে কিন্তু পয়লা বৈশাখ অর্থাৎ নতুন কোনো কিছুকে স্বাগত জানানো, এটা কিন্তু আমাদের সমাজে অসঙ্গত কিছু নয়, এবং এটা কিন্তু আমাদের সমাজে ধরেই নেওয়া হচ্ছে যে শীতের রুক্ষতাকে কাটিয়ে তুলে পয়লা বৈশাখকে কিন্তু আমরা কি করছি, বরণ করছি। এরপরে কি বলছে যে পালা বদলে
সকলের কথা যে আমরা বলছি যে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোতেও এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে এদেশে শোষিত ও পরশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। অর্থাৎ একটা সময় দেখা গিয়েছিল যে মানুষ কিন্তু এই যে পালন করছে, আমরা আগে বলেছি যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো কিন্তু নির্বিশেষে কিন্তু সকলের অনুষ্ঠান কিন্তু কি পহেলা বৈশাখ, এটা একটি জাতীয় উৎসব এবং এই জাতীয় উৎসবটি কিন্তু আমাদের জাতীয়তা বোধের একটি বিষয়, এটা আমাদের জাতীয় ঐক্যের একটা বিষয়। অর্থাৎ এই দিনটাতে কিন্তু আমরা সকলেই এক হয়ে যাই, আমরা সকলেই একরকম ভাবে কিন্তু এই দিনটাকে পালন করি। কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু পরবর্তী সময়ে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু এই বিষয়টাকে অনেকটা দমন করে রাখা হয়। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আবার কিন্তু এই জিনিসটাকে সেখান থেকে বের হয়ে এসে মানুষ ধর্ম নিরপেক্ষ মতামতের মাধ্যমে কিন্তু এই আবার পুনরায় কিন্তু এই পয়লা বৈশাখ এই বিষয়টাকে আমাদের জাতীয় মর্যাদা কিন্তু দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা যে বিষয়টি আজকে আলোচনার মূল বিষয় যে পহেলা বৈশাখটা কিন্তু মূলত আমাদের জীবন থেকে পুরাতনকে মুছে ফেলে নতুনের আগমন, পুরাতনকে মুছে ফেলে নতুনের যে আগমন, সেই বিষয়টাই কিন্তু এখানে মূল বিষয় হিসেবে কিন্তু তুলে ধরা হচ্ছে। এখন এই বিষয়টি আমরা কিভাবে পালন করছি, কিভাবে আমাদের মধ্যে ধারণ করছি, সেই বিষয়টা কিন্তু ভিন্ন ভিন্ন। কিন্তু পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু তারা কিন্তু নতুনভাবেই তাদের এই নতুন বছরকে কিন্তু আমন্ত্রণ জানিয়ে থাকে, তারা কিন্তু তাদের মতো করেই কিন্তু তাদের নতুন বছরকে কিন্তু তারা গ্রহণ করে থাকে। আমরা যেমন পয়লা বৈশাখ আমরা বাঙালি, এই জন্য আমরা বাংলা মাসের প্রথম অর্থাৎ বৈশাখের প্রথম দিনটিকে যেমন আমাদের মধ্যে ধারণ করি, ঠিক তেমনি বিশ্বের অন্যান্য দেশগুলো তাদের যে তাদের মতে তাদের বছরের প্রথম দিনগুলোতেই তারা এই পয়লা বৈশাখটাকে পালন করে থাকে। এছাড়া যে জিনিসটা বলা হচ্ছে যে আমাদের দেশে আসলে মূলত যে পহেলা বৈশাখ যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু চলে আসছে কৃষি সমাজ থেকে এবং সেই সময়ে রাজারা কি করতো, কর প্রদান করার জন্য মানুষের কাছ থেকে কিন্তু একটা দিন ধার্য করতো। সেই দিনে কিন্তু যেসব কৃষকরা রাজাদের কর আদায় দিতে ব্যর্থ হতো বা তাদের কাছ থেকে কর নিতে পারতো না বা বাকি থাকতো, এই জিনিসগুলো তখন পরিষদের ওই দিনটাকে নির্ধারণ করা হতো। ওইখান থেকে কিন্তু ওই জিনিসটা পালনের একটা রীতিনীতি কিন্তু আমাদের সমাজে চলে আসে। এটা কিন্তু অনেক শত শত বছর পূর্ব থেকেই কিন্তু এই জিনিসটা চলে আসছে এবং সেটা বর্তমানে আস্তে আস্তে বিভিন্ন ধরনের তাদের রূপ পরিগ্রহ করেছে। তো শিক্ষার্থীরা, আমাদের যে বিষয়টি আজকে জানার মানে পহেলা বৈশাখ যে বিষয়টি, এটা সম্পর্কে আমরা যতটুকু আজকে জানলাম, এই বিষয়টি আমরা আজকে বাড়িতে তোমরা সকলে ভালোভাবে চর্চা করবে, বুঝবে এবং এর পরবর্তী অংশটুকু আমরা আগামী ক্লাসে পাঠদানে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আজকে পর্যন্তই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।